দূরে যাও। আমি দূরে গেলে ক্যামেরা ধরবে কি? আরে না, ইংলিশ জানবার চাইছি। যে মুখের বাপ ধরে ইংলিশ জানতে চাইছেন, যার ইংলিশে আইবেন হেরা গুছে। আচ্ছা ঠিক আছে, কাজ দরকার নাই, ইন্টার পরে এটার অর্থটা বললাম, শিখালে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। জানেন আমি কি পড়াই, আমি ইংরেজি পড়ি এবং ইংরেজি পড়াই, সহজ ভাষা শেখাবার চেষ্টা করি। ইন্ট্রোতে আমি একটি কথা বলেছিলাম, এখন বিদায় হও মানে দূরে যাও। এটার ইংলিশটা কি? আমার ক্যামেরার পাশে যিনি ক্যামেরা করছেন উনি বলতেছে যে আমি যদি বিদায় হই তাহলে ক্যামেরা করবে কে? আমি বলতেছি আরে ভাই, এটার ইংলিশ জানার জন্য। ও আমার মোটামুটি একটু মস্কারি করেছে। ঠিক আছে, আমি এখন বিদায় হও এটার ইংলিশটা আপনাদেরকে বলবো। আমরা রাগ করে বলি না ভাই বিদায় হও, যাওছেন থেকে যাওছেন, ইংলিশটা কি বলবো নাকি? অবশ্যই বলো। বি বি অফ অফ নাও। নাও। ও ডাবল এফ কিন্তু অফ, আর ও এফ একটা মানে অফ। অফ ও ও হ্যাঁ, ও ডাবল এফ কি? অফ অফ। আর ও শুধু একটা এফ, অফ। অফ। তাহলে বি অফ নাও। বি অফ নাও অর্থ কি? এখন বিদায় হও। বিদায় হও। এখন বিদায় হও। এখন কি হও? বিদায় হও। বিদায় হও। বি অফ নাও। এখন বিদায় হও। এখন বিদায় হও। প্রিয় দর্শক, আশা করি শিখে ফেলেছেন। বি অফ নাও, এখন বিদায় হও। বিদায় যাও, হও। এখন বিদায় হও। আমরা এই শিক্ষাটা পড়ি আজকে, এমন কিছু শিখাবো যেগুলো আপনারা দৈনন্দিন কাজে তো লাগবে। শুধু লাগবেই না, এটা আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি, এটা ছাড়া আমাদের হয়ই না। আচ্ছা, আমার ক্যামেরা যিনি করছেন ওকে জিজ্ঞাসা করি, আসলে উনি তো ভিডিওতে আসতে চায় না, মহিলা মানুষ তো। ঠিক আছে, ওকে দরকার নাই, কিন্তু আমি এই কথাটা বলতে চাই যে ওর আজকে কোনো জিজ্ঞাসা আছে কি না, ওর জিজ্ঞাসা অনুসারে আমরা বলবো। ভালো একটা দেয়ার হয়ে যাবে আপনার উপর। হুম। সেটা হচ্ছে দৈনন্দিন ব্যবহৃত অনেক বাক্যই তো আপনি বললেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি জানেন আমাদের মেয়েদের দৈনন্দিন ব্যবহৃত অনেক বাক্য থাকে যেগুলো আমরা মেয়েরা বেশি ব্যবহার করি? কোনটা? যেমন ধরেন সর্বপ্রথম মেয়েদের যেটা মাথায় আছে, চুল আঁচড়াও। চুল কি ওটা বেড়ে আসরা না? হ্যাঁ, কিন্তু ছেলেদেরটা তো তেমন করে সাজ করার বা গোছানোর কিছু নেই। তো দেখি আপনি বলুন তো, চুল আঁচড়াও এর ইংরেজি কি হবে? চুল আসরা না বলতেই হবে। এটা তো আপনার জন্য বললাম না, একটা টাস্কের মতো বলতেই হবে। বলতেই হবে। এখন ক্যামেরার সামনে আমার বিজ্জতি করবা না পারলে? অবশ্যই, দর্শক বন্ধুরা তো দেখবেই। বলো। কম 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 ইউর ইউর হিয়ার। হেয়ার। কম ইউর হিয়ার কম ইউর হেয়ার অর্থ কি? চুল আঁচড়াও। বাস। চুল আসরা ইংলিশ কি? কম ইউর হেয়ার। বাস। এখন আমি তোমার আরেকটা মেরে দেবো। আমি কি ইংরেজি শিখাই নাকি? না না, এটা তো কথা হইতে হবে, তারপরে বলি চুল কাটো। এটা তো ছেলেদের চুল কাটা হয় আর এই মেয়েদের তো। চুল স্টাইল করা হয়। ওইরকম মনে। আচ্ছা, চুল কাটো ইংলিশটা কি হবে? আচ্ছা, চুল আসরাও, কম ইউর হিয়ার। কম ইউর হেয়ার আর Wait a চুল second. কাটো। এখন তো চুল কাটো লাগছে নি ফেস, কি দা কইতাম কও। হ্যাঁ, চুল কাটার ইংলিশটা বলেন। এখানে সহজ বলা যায়, বলো গেট ইউর হিয়ার গেট ইউর হেয়ার কাট, কাট। অথবা গেট ইউর হিয়ার গেট ইউর হেয়ার ট্রামড। ট্রামড। বাস, দুটোই চলবো। গেট ইউর হিয়ার কাট, অথবা গেট গেট ইউর ইউর হিয়ার হেয়ার ট্রামড। ট্রামড। বাস, অর্থ কি? চুল কাটো। চুল কাট হয়ে গেছে। চুল কাটাও, চুল কাটাও। কাটাও। আচ্ছা, আরেকটা ইংলিশ আমি তোমাকে বলি, যেহেতু দৈনন্দিন বলছো ব্রিটিশদের কাম। গরমুসো গর্তমুসো, এটা ইংলিশটা কি হবে? ক্লিন দ্য হাউস। গরমুসো। ব্রাশ দ্য হাউস। এই তো কথা। অনেক ইংলিশ তো দেখেন, আমি বলি প্রায় ইংলিশ ভুয়া ইংলিশ, যেহেতু বলি যে এক লোকে বলতেছে আর কি যে আমি ভাত খাই, ইংলিশটা কি? হ্যাঁ কইতেছে ভারী সহজ কিতা, বা আমি ভাত খাই, আই রাইস ইট। হ্যাঁ, কিন্তু আসলে ইংলিশটা কিন্তু এমন না। বলো, ইন্টারন্যাশনাল ইংলিশ আছে কিছু, বলো। মব মপ দা দ্য ফ্লোর। ফ্লোর। মব দা ফ্লোর মপ দ্য ফ্লোর অর্থ কি? ঘর মুছো। গরমুসো।
ঘর মুছো কি মপ দা মপ দ্য ফ্লোর। ফ্লোর, মপ দা ফ্লোর মানে মপ কি? দ্য ফ্লোর, ঘর মুছো। ঘর মুছো, মপ দা ফ্লোর, ঘর মুছো। ঘর মুছো, মপ দ্য ফ্লোর, মপ দা ফ্লোর, ঘর মুছো। ঘর মুছো, মপ দ্য ফ্লোর, মপ দা ফ্লোর, ঘর মুছো। ঘর মুছো। মপ দ্য ফ্লোর। আচ্ছা, এখন আরেকটা ইংলিশ আমি বলবো, বলবো নাকি? হ্যাঁ স্যার বলুন। জামা কাপড় পরো, তাতে কাপড় চোপড় পরো, এটা কি? তাড়াতাড়ি কাপড় চোপড় পরো। কিপ ইউর ড্রেস আর্লি। আচ্ছা, সময় বাড়ে লাভ নেই, ইন্টারন্যাশনাল ইংলিশ একটা আছে এটার। আমরা যদি বলি অনেকে অনেকে জেনারেলি অনেক ইংলিশ বলে, যেটা খুব হাস্যকর না, বলুক, বলতে বলতে শিখুক। ইন্টারন্যাশনাল একটা কথা আছে, বলে গেট গেট ড্রেসড, ড্রেসড। গেট ড্রেসড, গেট ড্রেসড। অর্থ কি? কাপড় চোপড় পরো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি কাপড় চোপড় পরো। হারিয়ে গেট গেট ড্রেসড, ড্রেসড। অর্থ কি? কাপড় চোপড় পরো, কাপড় চোপড় পরো। তাড়াতাড়ি কাপড় চোপড় পরো, হারিয়ে। গেট হারি আপ গেট ড্রেসড। বাস, তাহলে গেট ড্রেসড, কাপড় চোপড়, কাপড় চোপড় পরো। বাক্য কি বেশি হয়ে গেছে? জি স্যার, আজকে এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে দর্শক, এই পর্যন্ত শিখবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটু শেয়ার করবেন, লাইক দিবেন। কিছু বললেই তো আরেক ভিডিওটা আপনার এমন বাইরের কাছে চলে যাবে, সে ইংলিশ শিখতে চাচ্ছিল, সহজভাবে শিখে ফেলবে। তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।